কাপটা টেবিলের উপর রেখে এগিয়ে এলো ইমাদের সামনাসামনি। বলে উঠল শান্ত স্বরে আরাপ, আচ্ছা, মামা শ্বশুরকে তো দেখছি না। সামনে মানুষটার উত্তরে অপেক্ষা না করেই ফের বলে উঠল আরাপ, আমার বউকে সুন্দর মতো বুঝিয়ে সুঝিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলে ভালো, নয়তো আপনার শালকের কতদূর কি অবশিষ্ট থাকবে তা বলতে পারছি না। আসি কেমন? ইমাদ প্রতি উত্তরে অস্পষ্ট সুরে বলে উঠল, কি? আজলাইনকে তুমি? কথাটা শেষ হওয়ার আগেই আরাপ আবার কল করলো কাউকে একটা। রিসিভ হতেই লাউড স্পিকারে ফোন রাখলো। পরপর বলে উঠল আরাপ, এই মামা শ্বশুরের থোবরার সামনে ফোনটা ধরতো একটু তোরা। মুহূর্তেই শোনা গেল আজলাইনে আহাজারি। বলে উঠল আজলাইন শেখ, এর ফল ভালো হবে না কিন্তু। আমাকে আটকে রেখেছিস না তোরা? দুলাভাই জানলে তোদের সব কটাকে দেখে নেবে। আজলাইন শেখকে দেখে এবং তার কথা শুনে মুখটা সহসাই শক্ত হয়ে উঠল ইমাদ সদাগরের। কোনো মতে ডাকলো, আজলাইন। সাথে সাথে আরাপ লাইনটা কেটে দিল ফোনের। তারপর মোবাইলটা পকেটে রেখে বেশ ঠোঁট বাঁকিয়ে হাসলো। বলে উঠল, উফ, নেটওয়ার্কে এত প্রবলেম না আপনাদের বাড়িতে? ইমাদ সদাগর সাথে সাথে বলে ওঠে, আজলাইন রে ছাইরা দাও কইতাছি। সাথে সাথে আরাপ মুচকি হেসে বলে ওঠে, আগে আমার ঘরের বউ ঘরে ফিরুক, তারপর আপনার ওই তালপাতা সিপাহীকে আমি ছেড়ে দেব। আসি কেমন? আর একটা কথা, আমি চলে যাচ্ছি বলে শাশুড়ি মা যেন আবার মন খারাপ না করে। জামাই যখন হয়েছি আসা যাওয়া তো লেগেই থাকবে, তাই না? কথাগুলো বলেই আরাপ হেলতে দুলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই কোদে ফেটে পড়ল ইমাদ সদাগর। জোরে চিৎকার করে ডেকে উঠল। আর তার ডাকে ঘুম ছুটে এলো তিতিরের। আরাপকে পাশে না দেখেই বুঝে গেল যা বোঝার। দ্রুত পায়ে সিঁড়ির কাছে আসতেই পা থেমে গেল সহসাই। শুনল ইমাদ সদাগরের শীতল কণ্ঠস্বর। বলে উঠল ইমাদ সদাগর, আমাজান, কাল রে রাতে ওই পোলা আইছিল তোমার ঘরে? ঢোক গেল তিতির। অন্তঃক্ষরণ জুড়ে ঝড় বইল প্রবল বেগে, অথচ গলা থেকে যেন কোনো কথাই বেরোচ্ছে না। মুখ নামিয়ে ফেলল সহসাই। ইমাদ সদাগর নির্বাক। সে পাষাণ লোক, স্বার্থে আঘাত লাগলে নিজের রক্তকেও ছাড় দেয় না উনি। সবাই জানে এ কথা। তবুও এত বড় ভুল করল তিতির। রোকসানা বেগম তড়িঘড়ি করে ছুটে এলেন রান্নাঘর ছেড়ে। আঁচলে মুখে চেপে রইলেন দোতলার কাছে। মেয়েটার শুকনো মুখে দাঁড়িয়ে রয়েছে। ইমাদ সদাগর তখন বলে উঠল, তার মানে আইছিল। বসার ঘরে পিনপতন নীরবতা। থামলেন ইমাদ। ফের বলে উঠলেন, সমস্যা নাই, আমি আইল্যান্ডে নিয়ে আসমো, আর তোমার ব্যবস্থা করমু। আমার সাথে বেইমানি করলা আম্মা যান, শাস্তি তো তোমারে পাইতেই হইব। আরাপের গোডাউনে ধুলোমাখা টেবিলে পায়ের উপর পা তুলিয়ে গান ধরেছে তৈয়ব। আশেপাশে দর্শক মোটে রয়েছে তিনজন। এর মধ্যে দুজন রয়েছে টুবাই আর জিলু, আর একজন হলো জলিল। মূলত এরা তিনজনই ইমাদ সদাগরে একমাত্র শালাকে কিডন্যাপ করেছে। আর এদের মধ্যে জলিল প্রচন্ড ভাবে পিটিয়েছে আজলাইনকে। এদিকে আজলাইন কংক্রিট মেঝেতে পড়ে রয়েছে কাঁধ হয়ে, হাত পা বাঁধা, চোখ মুখ ফুলে লাল, নাক দিয়েও রক্ত পড়ছে বেশ খানিকটা। টুবাই অবশ্য এসব মারামারি কাটাকাটি খুব একটা পছন্দ নয়, তবু এদের সঙ্গ ছাড়তে পারে না শুধুমাত্র আরাপের জন্য। মানুষটাকে গুরু মানেছে। লেখাপড়া শেষ করেই পুরোপুরি ভাবে রাজনীতিতে ঢুকে যাবে, তাই এখন থেকেই টুকটাক শিখে রাখছে সে। তৈয়ব এতক্ষণ গান চালিয়েছিল। গানটা থামাতেই উসকুস করে উঠল টুবাই। জিল্লু খেয়াল করেই প্রশ্ন ছুড়ল ফটাফট, কিরে, কিছু বলবি নাকি আবার? ঠোঁটটা ভিজিয়ে টুবাই তৈয়বের দিকে তাকিয়ে বলে উঠল, ইয়ে মানে আরাপ ভাই কি আজকে আসবে না? তৈয়ব মুরব্বীদের মতো গম্ভীর মুখে বলে উঠল, জটিল প্রশ্ন বুঝলি টুবাই? তোর আরাপ ভাই এখন বিবাহিত, আমাদের মতো সিঙ্গেলদের কাছে আসার টাইম আছে তার? সাথে সাথে জিল্লু হেসে ফেলল ফিক করে। যদিও তার নতুন পার্সোনালিটি সাথে এই হাসি বড্ড মেমানান, তবুও নিজেকে আর আটকে রাখতে পারল না বেচারা। আর ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল গোডাউনের। তিন জোড়া চোখ চাইল সেদিকে। লম্বা ছাটা দৃষ্টিগোচর হতেই চওড়া হাসি ফুটে উঠল টুবাইয়ের ঠোঁটে। ততক্ষণে টেবিল দিকে নেমে পড়েছে তৈয়ব। অবাক বনে কাছে গিয়ে থামতেই শুনল পরিচিত এক কণ্ঠস্বর। আরাপ বলে উঠল, কে রে, তোরা গান থামালি কেন? আমি থাকলে তো একটার মুখেও বোমা মারলেও কথা ফোটে না, অথচ আমি যখন না থাকি তখন কি সুন্দর করে কাজ ফেলে আড্ডা দিস। আহা, তোদের ছবিগুলো দিস তো, বাঁধাই করে অফিসে টাঙিয়ে রাখবো। তৈয়ব তখনও মাথা নিচু করে, ঠোঁটটা কিঞ্চিত ফাঁক হয়ে আসে ওর। ভূত দেখার মতো করে বলে উঠল, তুই? সাথে সাথে কপালে ভাঁজ বলল আরাপের। বলে উঠল, আমি নয়তো কি তোর বউ আসবে এখানে? তৈয়ব সাথে সাথে মাথা নাড়িয়ে না বলল।
মানে না, এত সকালে। আরাফ সাথে বলে ওঠে, কেন? কোথাও কি সাইনবোর্ডে টাঙানো হয়েছে যে বিয়ের পর সাত সকালে ওঠা যাবে না? উঠলে জরিমানা সহ জেল কনফার্ম হয়েছে? আরাফের কথা শুনে তো থতমত খেয়ে গেল তৈয়ব। ফাঁক হওয়া ঠোঁটটা বন্ধ করে বলে উঠল, সে ওঠা যাবে, কিন্তু তোর তো ওটা প্রেমের বিয়ে, তাই না? তুই কি করে উঠলি ভাই? আসলেই আরাফের ওঠার কথা না, কিন্তু সে কি আর ছাদে উঠেছে? হতাশার শ্বাস ফেলল মানুষটা। বন্ধুকে বগল দাবা করে বলে উঠল, আমারটা শুধু প্রেমের বিয়ে নয় রে তবলা, বল একতরফা প্রেমের বিয়ে, যেখানে শ্বশুর একটা আস্ত ভিলেন আর বউ সে তো কথায় কথায় টিকটিকি খাইয়ে দেবে বলে। শেষের কথাটা শুনে নাক মুখ কুচকে ফেলল সবাই। এহ, এত কিছু থাকতে শেষমেশ টিকটিকি। আরাপ থামলো না, ব্যস্ত পা ফেলে এগোলো সামনের দিকে। সাদা শার্টের বোতামগুলো সামনে থেকে খুলতে খুলতে বলে উঠল, তা আমার স্পেশাল গিফট কোথায়? কথাটা বলতে বলতে আরাপের জুতো সামনে ঢুকে গেল আজরাইনের পেটের সাথে। বেতাদু শব্দে মুচড়ে উঠল লোকটা। থমকে দাঁড়ালো আরাপ, বলে উঠল, সিট। ভ্রু কুচকে বলে উঠল, শ্বশুরের শালা এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন রে ফ্লোরে? তৈয়ব। জিভ কাটলো বাকিরা। তৈয়ব কিছু বলার আগেই জিল্লু বলে উঠল, খুব জ্বালা ছিল ভাই, বলছিল ওকে না ছাড়লে আপনাকে দেখে নেবে, ওর দুলাভাই আমাদের পাছায় ছাল তুলে দেবে, তাই আর কি। আরাপ বলে উঠল, এর জন্য তোরা আমার বইয়ের 10টা না 5টা না একমাত্র মামাকে এভাবে শুয়ে দিবি? ছে। হ্যাঁ। তৈয়ব হতভম্ব, এভাবে পোল্টি খেলো কেন আরাপ? এক রাত শ্বশুরবাড়ি থেকে সব ভুলে গেল নাকি? এইটুকু সময়ের মধ্যে সব রাগ গলে গেল। আর তখনই আরাপ দু হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙল, ঘাটটা মটমট করে দুদিকে নাড়িয়ে বলে উঠল, রুবাই, গোডাউনে লাঠি আছে না? জিল্লু সাথে সাথে বলে ওঠে, কেন ভাই? ঠোঁট বাঁকালো আরাপ, অদর পাশে ফুটলো পিচের আসি। বলে উঠল, শ্বশুরের শালাকে দেখে নেবে আমাকে? মুরব্বী মানুষ, এত কষ্ট করলে মানা যায় বল? লাঠিটা নিয়ে আয় তো, আমি একটু সাহায্য করি ওনাকে। তখন জিল্লু ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে উঠল, লাঠি কি করবেন ভাই? টেবিলের পর্যন্ত গিয়ে থামলো আরাপ, উপরে উঠে পায়ের উপর পা রেখে বসলো। থুতনিতে হাত বুলিয়ে বলে উঠল, ডেমো দেখাবো রে জিল্লু, আরাপ চৌধুরী ডেমো। সন্ধে পেরিয়ে রাত, চায়ের আড্ডা জমেছে ব্যস্ত রাস্তায়, পুরনো ইটের দেয়ালগুলো মুখরিত ছেলে মেয়েদের পড়ার শব্দে। তবে আজ আর আকাশে মেঘ নেই, পূর্ণিমা চাঁদরা রূপোর থালার ন্যায় ঝুলছে মাথার ওপর। তিতির খুব একটা ওঠে না ছাদে, কারণ ওই চিলে কোঠার ঘর আর শ্যাওলা পড়া মেঝেতে সে আগ্রহী নয়। তবুও আজ ইটের ঘরেই মন চাইল ওখানে যেতে, চাঁদ দেখতে। কিন্তু ওই যে ঘরের বাইরে পা রাখা নিষেধ, বাবা কড়া নির্দেশ। এতক্ষণ রোকসানা বেগম ওর সাথেই ছিলেন, কেঁদেছেন, হা হতাশ করেছেন ভাইয়ের জন্য, তারপর বেরিয়ে গেছেন তাড়াহুড়ো করে। আজ থেকে 10 মিনিটের বেশি মেয়ের ঘরে থাকা বারণ তার। ইমান সদাগর বলে দিয়েছেন স্ত্রীকে। এসব ভাবতে ভাবতেই হাঁটু গেড়ে বসে পড়ল তিতির। তারপর উদাস মুখে জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। গুমট ঘরে কোনটায়? বাইরে পাহারাদার বসেছে ইমান সদাগর। মানুষ তো দূর, একটা মাছিও গলতে ঢুকতে পারবে না এই সদাগর বাড়িতে। কিন্তু হুট করেই জানালা কাঁচ খুলে গেল ওর ঘরের। শব্দ শুনে তিতির মাথা তুলল। কোমল চোখ জোড়ায় শান্ত চাউনি তখনই আছড়ে পড়ল সম্মুখে। অমনি যেন তবদা খেল সে। বিস্ময়ের চোখে শব্দগুলো গুলিয়ে গেল ওর। অস্পষ্ট স্বরে আওড়ালো তিতির, আরাপ। এদিকে আরাপ অনেক কষ্টসাধ্য করে জানালা দিয়ে মুখটা তো ঢুকিয়েছে ঠিকই, কিন্তু অর্ধেকটা এখনো ঝুলছে জানালার বাইরে। নিচে হিংস্র নেকড়ের মতো হুইল দিচ্ছে ইমাদের পোষা গুন্ডারা। নিরুপায় মুখে হাসলো আরাপ, হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, ইয়ে মানে একটু টেনে তুলবে বউ, নিচে পড়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে আরাপের কথা শুনে তখনই হুঁশ ফিরল তিতিরের। কোনো কিছু না ভেবেই দৌড়ে এসে হাত বাড়ালো এবং ধরল আরাপকে। আরাপকে টেনে তোলার শক্তি নেই তিতিরের, তবুও যেন ওকে ধরতেই এক লহমায় উঠে এলো মানুষটা। এদিকে আরাপ উঠে এসে বুকে হাত দিয়ে দম নিল। পরপর বলে উঠল আরাপ, তোমার বাপ এগুলোকে কি খাইয়ে এমন কাটাপ্পা টাইপ বানিয়েছে বলো তো? তিতিরও তখন সাইডে হাঁপাচ্ছে, কোমরে হাত রেখে নুয়ে পড়ে বলল, আপনি কি পাগল? সামনে ঝুঁকে এলো আরাপ, আদুরে চোখে চেয়ে পেছনে হাত বাঁধল। তারপর বলে উঠল, তোমার জন্য। অফকোর্স ম্যাডাম, তাই তো মিটিং শেষ করেই এমন ঝড়ের গতিতে বউয়ের কাছে চলে এসেছি। এইবার সোজা হয়ে দাঁড়ালো তিতির, সরাসরি তাকালো আরাপের দিকে, বলে উঠল, কেন এসেছেন এখানে? আপনি জানেন
আপনার জন্য বাবা বাড়ির চারপাশে পাহারাদার বসিয়েছে। আরাপের অদরে ভাজে দুষ্টুমি ঘাড় বাঁকিয়ে তর্জনী তুলল জানালার বাইরে চাঁদের দিকে। তারপরই সেই আঙুল ঘুরিয়ে মেয়েটার নাকে ছুঁয়ে বলে উঠল, তোমাকে চাঁদ দেখাবো বলে জানে মন। যদিও আমি জানি আমার বইয়ের রূপের কাছে ওই চাঁদের রূপ ফিকে পড়ে যাবে, তাতে কি? তুমি তো চাঁদ দেখবে আর আমি তোমাকে দেখব। আরাপের কথা শুনে এবার স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তিতির। যদিও সে একটু আগে চাঁদ দেখতে চেয়েছিল, কিন্তু এই পাগল বুঝলো কি করে সে কথা? তবুও বিস্ময়টুকু টানল না চেহারায়। খ্যাক করে বলে উঠল তিতির, আপনাকে কে বলল যে আমি আপনার সাথে চাঁদ দেখতে যাব? সাথে সাথে আরাপ বলে উঠল, হ্যাঁ আমি জানি তুমি চাঁদ দেখতে চেয়েছিলে, সেই জন্য তো আমি চলে এলাম তোমার সাথে চাঁদ দেখবো বলে। আমি দেখবো তোমাকে, তুমি দেখবে চাঁদ। তাছাড়া তুমি কখন কি বলবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, জানে মন। মা তো একটা ডায়লগ মেরেছে ভেবেই চকচক করলো আরাপের ঘামে ভেজা চেহারায়। শুভ্র পা পাঞ্জাবিতে আঁটোসাঁটো সিনারা ফুলে ফেপে উঠল গর্বে। কিন্তু তিতিরকে ছোট ছোট চোখে তার দিকে চেয়ে থাকতে দেখেই যেন হোঁচট খেল আরাপ। পরপর দুটো শুকনো ঢোক গিলে গলাটা পরিষ্কার করে বলে উঠল তিতিরকে, অমন লুক দিয়ে লাভ নেই বউ, আমি ভয় পাই নাকি তোমাকে? তিতির এবার কোমরের দুপাশে হাত রেখে ভ্রু কুঁচকে বলে উঠল, ভয় পান না বুঝি? আনবো নাকি ধরে টিকটিকি? ঢোক গিলল আরাপ। টিকটিকির কথা শুনে মুখটা অসহায় দেখালো ভীষণ। বলে উঠল তিতিরকে, আল্লাহর গজব পড়বে বউ, তুমি যা শুরু করে দিয়েছো। তিতির তখন বলে উঠল, যে বলেছে তার উপর আগে পড়বে। আরাপ থামলো এবার। কি ধুরন্ধর মেয়ে রে বাবা, ওর কথা ওকেই ফেরত দিচ্ছে। গলাটা পরিষ্কার করলো আরাপ। বলে উঠল, আমাদের মধু চন্দ্রিমা তো হলোই না, তার আগেই গজব পড়িয়ে চন্দ্রবিলাসটাও ভেস্তে দেওয়ার প্ল্যান করছো তুমি, তাই না? সহসা বুকে হাত বাঁধল তিতির। আরাপকে অবাক করে দিয়ে বলে উঠল, তা কিভাবে করবেন চন্দ্রবিলাস? বের হতে পারবেন এখান থেকে?